আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপি সিমের ককপিট অ্যাকাউন্ট ব্যতীত সকল প্রকার লোড, অফার, এমবি মিনিট, ছোট বড় যত ধরনের রিচার্জ আছে, একজন কাস্টমার দোকানদারের কাছে গেলে যত ধরনের প্যাকেজ বা যত ধরনের ফ্ল্যাক্সিলোড চায় সবকিছুই আপনি দিতে পারবেন ককপিট আইডি ব্যতীত বা ককপিট অ্যাপ ব্যতীতই। দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আপনি ককপিট অ্যাপ ব্যতীত সকল ধরনের ফ্ল্যাক্সিলোডের কাজ পরিচালনা করবেন। সর্বপ্রথম আমরা দেখে নেই একজন কাস্টমার আপনার কাছে কি চাইতে পারে। কেউ এসে 20 টাকা, 50 টাকা, 100 টাকা রিচার্জ নিবে। কেউ এসে ছোট 20 মিনিট, 50 মিনিট, 100 মিনিট এগুলো নিবে। আবার কেউ এসে ছোটোখাটো এমবি 1 জিবি, 2 জিবি, 2.5 জিবি এই প্যাকেজগুলো নিবে। আবার যারা একটু ভালো বোঝে তারা মিনিট, বান্ডেল, ডাটা, মান্থলি এই প্যাকেজগুলো নিবে। আমি একটা একটা করে সবগুলোই বোঝাচ্ছি কিভাবে আপনারা এই প্যাকেজগুলো ওনাদেরকে দিবেন। সর্বপ্রথম দেখুন 74, 108, 218, 318 এই প্যাকেজগুলো কিভাবে দিবেন। এই মিনিট প্যাকেজগুলো হিট করার জন্য আপনি চলে যাবেন আপনার মাইজিপি অ্যাপে। মাইজিপি অ্যাপের একটু নিচে গিয়ে স্ক্রল করে দেখেন এখানে ক্যাশব্যাক অফার আছে। ক্যাশব্যাক অফারের মধ্যে আসলে দেখেন এখানে লিস্ট দেওয়া আছে এবং নিচে ক্যাশব্যাক দেওয়া আছে। আপনি যদি 74 টাকা রিচার্জ করেন তাহলে 5 টাকা ক্যাশব্যাক, 108 টাকায় 10 টাকা ক্যাশব্যাক, 218তে 20 টাকা ক্যাশব্যাক, 318তে 28 টাকা ক্যাশব্যাক। আপনাদের যাদের ককপিট আছে তারাও এইখান থেকে হিট করবেন, কারণ এইখান থেকে আপনি হিট করলে বেশি লাভ হবে। আমি যদি এখান থেকে 108 টাকা হিট করি আমার এখানে 10 টাকা লাভ আসতেছে, আমাকে কিন্তু কাস্টমার 108 টাকাই দিবে। অথচ আমি যদি ককপিট থেকে দেই তাহলে আমাকে 2.8% লাভ দেবে। 2.8% কীভাবে হয় দেখেন, আমি 1000 টাকা গ্রামীণের এসআরকে দিছি, উনি আমার ফোনে 1028 টাকা দিছে। আমি যদি 1000 থেকে 28 টাকা বাদ দিই তাহলে 972 টাকা হয়। আবার আমি যদি 1000 থেকে 2.8% করি তাহলে 972 টাকাই হয়। তার মানে আমরা অফিসিয়ালভাবে যে ফ্ল্যাক্সিলোডের ব্যালেন্সটা নেই এটাতে আমরা 2.8% লাভ পাচ্ছি। তাহলে এবার দেখুন এখানে আমি যদি 108 টাকা লোড দেই আমাকে ও 10 টাকা রিটার্ন করতেছে, মানে 98 টাকা পড়তেছে। অথচ আমি যদি 108 টাকায় 2.8% দিই তাহলে 104 টাকা হচ্ছে। এবার আসুন কিভাবে এই প্যাকেজগুলো কিনবেন। আপনি যে প্যাকেজটা কাস্টমারকে দিতে চান সেই প্যাকেজটা সিলেক্ট করুন। তারপর এরকম একটা পেজ আসবে, এখানে আপনার নাম্বারটা ডিফল্টভাবে দেওয়া থাকবে। এই নাম্বারটাকে কেটে দিয়ে কাস্টমারের নাম্বারটা এখানে টাইপ করুন বা পেস্ট করুন। তারপর কন্টিনিউ করলে পেমেন্টের অপশন আসবে। পেমেন্ট অবশ্যই নগদ, রকেট, উপায় এগুলো থেকে করবেন। দেখুন বিকাশ থেকে যদি আমি পেমেন্ট করি 108 টাকায় 10 টাকা যে মাইনাস আছে সেটা আসতেছে না, এখানে 108 টাকাই দেখাচ্ছে। আমি যদি নগদ সিলেক্ট করি তাহলে 98, রকেট সিলেক্ট করলেও 98 টাকা হয়। তারপরে কন্টিনিউ করে পেমেন্ট কিভাবে করতে হয় আমি আগের ভিডিওতে দেখাইছি, তাই আজকে দেখাচ্ছি না। এই চারটাকে ফলো করে এখান থেকে যে কয়টা প্যাকেজ পাবেন ককপিট থেকে না দিয়ে এখান থেকে দিবেন, আর যাদের ককপিট নাই তাদের তো কোনো কথাই নাই। তারপরে আসেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই লোড যদি নিতে আসে তাহলে তাদের কিভাবে দিবেন। আপনি চলে যাবেন আপনার মাইজিপি অ্যাপে, এখান থেকে ব্যালেন্সের উপরে ক্লিক করুন। দেখেন এখানে ট্রান্সফার অপশন আছে, আপনি 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনাকে অনেকগুলো জিপি সিম লাগবে এবং প্রত্যেকটা সিমেই ব্যালেন্স নিতে হবে। একটা সিম থেকে 10 বারের বেশি এক মাসে ট্রান্সফার করা যায় না, তাই আপনাকে অনেকগুলো সিমে ব্যালেন্স নিয়ে রাখতে হবে। একটা সিমে ব্যালেন্স ট্রান্সফার শেষ হলে অন্য সিম দিয়ে কাজ করতে হবে। এবার আসেন ছোটোখাটো মিনিট বা বড় মিনিট এইগুলো যদি চাই কিভাবে দিবেন। এগুলোকে গিফট প্যাকের মাধ্যমে দিতে হবে। আপনি চলে যাবেন ফ্ল্যাক্সি প্ল্যানে, এখান থেকে একদিন মেয়াদে 50 মিনিট পর্যন্ত দিবেন, 50 থেকে 100 বা 150 মিনিট পর্যন্ত দিবেন 7 দিন মেয়াদে। তারপরে যেগুলো আছে 300, 500 সব দিবেন 1 মাস মেয়াদে। এখান থেকে 10 থেকে 1000 মিনিট পর্যন্ত গিফট করতে পারবেন। গিফট কিভাবে করবেন, নিচে থেকে ফ্ল্যাক্সি প্ল্যান অপশন সিলেক্ট করুন। কাস্টমার কতদিন মেয়াদে কত জিবি, কত মিনিট, কত SMS নেবে তা এখানে কাস্টমাইজ করুন। তারপরে তীরে ক্লিক করুন, কনফার্ম পারচেস দিলে আপনার নাম্বারে যাবে, আর যদি এখানে টিক মার্ক দেন তাহলে গিফট অপশন আসবে। গিফট অপশন আসার জন্য অবশ্যই আপনাকে সে পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, ব্যালেন্স কম থাকলে এই টিক অপশন আসবে না। টিক দেওয়ার পর এখানে কাস্টমারের নাম্বারটা আপনি পেস্ট করেও দিতে পারেন বা টাইপ করেও দিতে পারেন। নাম্বার দেওয়ার পর কনফার্ম পারচেসে ক্লিক করুন। এখানে সিম অবশ্যই আপনার ফোনের মধ্যে উঠানো থাকা লাগবে এবং ওই সিমেই ডাটা লাগবে। আপনি যদি অন্য সিমে ডাটা রাখেন বা সিম যদি আপনার এই ফোনের মধ্যে না থাকে তাহলে কিন্তু গিফট দেওয়া যাবে না। এখন কথা হলো আপনি যে গিফট দিচ্ছেন এটা লাভ কিভাবে হবে। আপনি 199 টাকায় 300 মিনিট দিচ্ছেন। এখন আপনার ব্যালেন্স যদি 10%-এ কেনা হয় তাহলে 179 টাকা আপনার খরচ পড়তেছে।
কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে নিতে পারবেন 199 টাকা। এই কমিশনের ব্যালেন্স কোথায় পাবেন? দেখেন, আজকে মাইজিপিতে 10% কমিশনে ব্যালেন্স পাওয়া যাচ্ছে। আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে 10% কমিশনে কিভাবে ব্যালেন্স নেবেন তা দেখতে পারবেন। 10% ব্যালেন্স নিয়ে আপনি যদি 100 টাকার একটা গিফট প্যাক সেল করেন, ওইখানে আপনার 10 টাকা লাভ হবে। দেখেন, কেউ 99 টাকা লোড দিতে আসলো, আপনি যদি তাকে গিফট করে দেন তাহলে আপনার লাভ হবে 10 টাকা, কিন্তু আপনি যদি ককপিট থেকে দেন তাহলে আপনার লাভ হবে 2 টাকা 8 পয়সা। কাজেই আপনারা এগুলো গিফট করেই বিক্রি করবেন। এরপর আসেন 1, 2, 3, 4, 5 এই জিবিগুলো 3 দিন 7 দিন মেয়াদে কিভাবে দিবেন। এটাও আপনারা গিফট করে দিবেন। কেউ যদি এই জিবিগুলো চায় তাহলে আপনারা এখান থেকে গিফট করে দিবেন। রিচার্জ করলে যে টাকা আসে গিফটে তার চাইতে কম টাকা আসে। ছোটোখাটো সব অফার শেষ। এবার আসেন মাসিক প্যাকেজগুলো কিভাবে দিতে হয়। কোনো একজন কাস্টমার আসলো আপনার কাছ থেকে 1 মাস মেয়াদে এমবি, মিনিট বা বান্ডিল প্যাকেজ নেবে। এখন ওই ব্যক্তিকে আপনি অফার কিভাবে দিবেন? এই প্যাকেজটা দেওয়ার জন্য আমি আপনাকে কয়েকটা ওয়ে বলে দিচ্ছি। এই কয়টা ওয়ের মধ্যে বা এই কয়টা সোর্স থেকে একটা না একটা 100% পেয়ে যাবেন। প্রথম অপশন হলো গিফট। গিফট প্যাক নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, গিফট প্যাক কীভাবে দিতে হয় জিপি সিমে, এই বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করছি। আপনি যদি আমার ভিডিও লিস্টে যান, এই ভিডিওতে আপনি গিফট প্যাক সম্পর্কে সকল ডিটেলস দেখতে পারবেন। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। গিফট প্যাকেজের অনেক রেট বেশি হয়, তাই গিফট প্যাক ওনার পছন্দ হলো না। তাহলে সেকেন্ড সোর্স হিসাবে আমরা বিকাশকে সিলেক্ট করব। আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে, তারপর মোবাইল রিচার্জ, এখানে আপনার গ্রামীণ ফোন নাম্বারটা দিন, মাই অফারে ক্লিক করুন। এখানে অনেকগুলো অফার দেখতে পারবেন। বিকাশের এই মাই অফার এক একটা সিমে এক একটা সময় এক একটা অফার শো করে, তো পারফেক্ট একটা অফার আপনি এখানে পেয়েও যেতে পারেন। আমি 2টা নাম্বার এখানে দেখাচ্ছি, 2টা নাম্বারে দেখেন স্পেশাল 2টা অফার আছে। এখানে ওনার মনের মতো কোনো না কোনো অফার পেয়ে যেতে পারেন। ধরুন বিকাশ থেকেও কোনো অফার ওনার মনের মতো হলো না, তখন আমরা চলে যাব আমাদের তৃতীয় সোর্সে। তৃতীয় সোর্স হলো সুপার আওয়ার। সুপার আওয়ারটা আপনারা মাইজিপি অ্যাপের মধ্যে পাবেন। মাইজিপি অ্যাপে লগ ইন করার পর একটু নিচে স্ক্রোল করলে দেখবেন এখানে সুপার আওয়ার শো করবে। আজকের সুপার আওয়ার দেখুন 998 টাকায় 1600 মিনিট 50 জিবি, এটাতে 200 টাকা ক্যাশব্যাক। তো এখানে এক এক সময় এক একটা সুপার আওয়ার পাবেন। সুপার আওয়ার কীভাবে হিট করতে হয় আপনি আমার এই ভিডিওটা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। ধরে নিলাম বর্তমানে যে সুপার আওয়ার আছে সেই অফারটা আপনার সাথে মিলতেছে না, এখন কি করবেন? তারপরে আরেকটা সোর্স আছে, সেটা হলো ওটিপি অফার। জিপি ওটিপি অফার কিভাবে দিতে হয় আমার এই ভিডিও দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। সবগুলোতে মিস হলেও ওটিপি অফারে মিস হবে না আশা করি। সবশেষে আমি আবার বলতেছি, কেউ যদি 20, 30, 40, 50 টাকা লোড করতে চায় তাহলে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে দিবেন। চেষ্টা করবেন 20-50 টাকা না দিয়ে 100+ যেগুলো আছে সেই ব্যালেন্সগুলো ট্রান্সফার করে দেওয়ার জন্য। তারপরে 20, 50, 60, 100 মিনিট এগুলো আপনারা ফ্যাক্সি প্ল্যান থেকে গিফট করে দিবেন। 1, 2, 3, 4, 5 জিবি এগুলো আপনারা ফ্যাক্সি প্ল্যান থেকে গিফট করে দিবেন। মাইজিপি অ্যাপের ক্যাশব্যাক অফার থেকে 180 মিনিট, 330 মিনিট, 500 মিনিট এইগুলো আপনারা দিতে পারেন। আর মাসব্যাপী এমবি, মিনিট, বান্ডিল প্যাকেজগুলো আপনারা কিভাবে দিবেন? প্রথমে গিফট অপশন থেকে, গিফটে পছন্দ না হলে বিকাশ অফার থেকে, বিকাশেও পছন্দ না হলে সুপার আওয়ার চেক করবেন, সুপার আওয়ারেও যদি পছন্দ না হয় তাহলে ওটিপি অফার দিবেন। জিপি সিমে অফার দেওয়ার এতগুলো সোর্স বললাম আপনাকে, আশা করি এই সোর্স থেকে আপনি কোনো না কোনোভাবে অফার বা ফ্ল্যাক্সিলোড বা যে কোনো ছোটো বড়ো প্যাকেজ ম্যানেজ করতে পারবেন। আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।